বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল না, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেহ ধাবিন অনন্তয় শিবগুরু অভয় গুরু কিন্তু দেহ ধাবিন অনন্তয় শিবগুরু অভয় গুরু পূর্ণ ভাণ্ড, গুরু পূর্ণ ভাণ্ড আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল। গুরু পূর্ণ ভাণ্ড আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল গুরু নামে বিশ্বাস রেখে সরকার গুরু নামে বিশ্বাস রেখে মন তুমি ফিরে চাও যেদি গুরু বিশ্বাস হলে রে তোর সবই হবে ঠিক। তুমি ফিরে যাও যদি তোমার গুরু নামে বিশ্বাস হইলে হবে অতি। মন তুমি দেখো ফিরে যাও যদি গুরু বিশ্বাস হলে তোমার সবই হবে গুরু চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। গুরু চিনবি যেদিন দেখবি সেদিন বিশ্ব তোমার করতল গুরু নামে বিশ্বাস রেখে গুরু বটে সারা তো আবু তালেব সরকার পশু আত্মা উদ্ধারিতে তোমার বান্ধব নাই রে। গুরু বটে সারা তো পশু আত্মা উদ্ধারিতে তোমার বান্ধব নাই রে। গুরু কারণ করণ পিতা পারণ নির্ভীক কারণ চলাচল। গুরু কারণ পিতা পারণ নির্ভীক কারণ চলাচল গুরু নামে বিশ্বাস রেখে গুরু বাক্য সর্বমন্ত্র সার
গুরু বিশ্বাস হলে রে মন সবই একাকার। গুরু বাক্য সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস হলে তোমার সবই একাকার। ওরে সদ্গুরু না মিলে যাহা রমেশ কয়জন বিশ্বাস রেখে আবু তালিব সরকার গুরু ক্রেতা না গ্রহিতা। গুরু কিনেও না, গুরু বেছেও না। গুরুর সুখ নাই, দুঃখ নাই। গুরুর রাত নাই, দিনও নাই। গুরুর ভালো নাই, মন্দ নাই। ইহার ঊর্ধ্বে যিনি বাস করে তিনি হইল গুরু। গুরুর কোনো কিনাকাটাও নাই, গুরুর বেচা কিনিও নাই। ইহার ঊর্ধ্বে যিনি বাস করে তিনি হইল গুরু। মানুষ কোনো গুরু না। গুরু হইল শক্তি, পাওয়ার, আল্লাহ প্রদত্ত শক্তি যাহার ভিতরে পুষ্পটিত হয়েছে। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা তারাই হইল গুরু। আরেব পর্যায়ের লোক যারা, আরেব পর্যায়, আরেব শব্দ হলো নিজেকে চিনা জানা। যিনি নিজেকে চিনে জানে তিনি হইল গুরু। গুরু হইল পাওয়ার শক্তি। গুরুকে মানুষ রূপে ঘোষণা করলে হবে না। গুরু যে কি, ইহা যদি মানুষ বুঝতো, মানুষ গুরুর চরণ কখনোই ছাড়তো না। গুরু বাবা দেখেন, মাও গুরু, বাবাও গুরু, বড় ভাইও গুরু, এরাও গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু দেষ্ট ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজলে কামাই। ভজন করে যে গুরু কামাই করতে হয় তিনি হইল গুরু। আবু তালিব সরকার, আমার পাপের ভাগ আমার মা নিব না। দেখো গুরুকে, আমার পাপের ভাগ আমার বাবা নিব না। নিব যার জন্যে আমার জীবনটা আমি বিসর্জন দিলাম। এই দেশ থেকে আরেক দেশে গেলাম টাকা রুজি করার জন্য, ওই ঘরের মানুষটার মন জোগানোর জন্য। তার সম্পূর্ণ চাহিদা পূর্ণ হয় না, আমি বিদেশ যাই। বিদেশ যাইয়াও টাকা রুজি করি, সেও কিন্তু আমার পাপের ভাগ নিবে না। সন্তান জন্ম দিলাম 2, 4 জন, 5 জন, তারাও কিন্তু আমার পাপের ভাগটা নিবে না। গুরু কি? আমার পাপের ভাগটা আমার মুর্শিদ নিছে, আমার পাপের ভাগটা আমার গুরু নিছে। আলামিন রে, আজ থেকে তুই শুদ্ধ শিশুর ন্যায় হয়ে গেলি। পিছনের যত পাপ তোর ছিল, মালিকের কাছে কয় মালিক ওর পাপ গুলা মুক্তি করে আজ করে সঠিক সরল পথে তুমি চালাবে। গুরু নেই আমার পাপের ভাগ সব। তারপর আমরা মুরিদ হইয়া সেই রাস্তায় চলি না। কিছু কিছু মানুষ আছে তারা বুঝো না, আমিও বুঝি না। এই জন্যে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাজান একটা গান লিখছে, মুরিদ মুরিদ হইছ মনে ভাবছ কেসরে আপদ বালাই, কিন্তু মুরিদ হইছ তুমি তরিক বুঝো নাই। মুরিদ হইছ অনেকে কিন্তু তরিকা কি বুঝে না। গানে কি কই আপনারা খালি পেশালি পারবেন না, গান গোবাই ও মুরিদান না।
গুরু শিষ্যের পালা দেখেন। আচ্ছা চিনি হাজার ঘোরা বেছে না গো, চৈত্র মাসে মেলা বসে না, কি দিয়ে বানায়? চিনি দিয়ে ঘোরা বানায়, পাখি বানায়, অনেক কিছুই বানায়, হাতি বানায়। আচ্ছা এমনি যে ঘোড়া যারা পালে এই ঘোড়ার মাংস খাওয়া যায়? খাওয়া যায় না, হারাম করছে আমাকে নিয়ে। আচ্ছা চিনি হাজার যে ঘোড়া, ওরাও তো ঘোড়া ঘোড়া না। আচ্ছা ওটা কানের মধ্যে কামড় দিলে কিরকম লাগে? গোয়ার মধ্যে কামড় দিলে, মাথার মধ্যে কামড় দিলে, পায়ের মধ্যে কামড় দিলে। তাহলে যিনি গুরু প্রেমিক মানুষ, গুরু শিষ্য পালাটা তার সব কথাই ভালো লাগে। আর যে গুরু খালি ধরছে, আমার পিসাব কি জানে, ও মা ওই ভালো জানে। ও আয়া গানে বইবে, দূরে থেকে বইবে, ও খালি বেসালি পারবা না গান গোবা, ওর কাছে গান ভাল লাগবো না। আর যিনি গুরুকে ভালোবাসে, দেখেন বিজয় সরকার এত মহান সাধক হইয়া তিনি বলছে, আবার যদি পাঠাও দয়াল এই ভববাজারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিয়ে মরে, আমি মুচি হলেও সুচি হব। মন যদি আমার গুরু অনুরাগী হয়, দয়াল চিরকাল করে দে। তাহলে বাপ গুরু শিষ্য পালাটা, গুরুর সাথে যে যতটুকু প্রেম মহব্বত ভালোবাসা করেছে, ঠিক সে ততটুকু গাইতে পারবে, ইহার বেশি গাও। সর্বমন্ত্র গুরু বিশ্বাস বলে রে মন সবই একাকার। ওরে সৎগুরু না মিলে যাহার রমেশ কইজ নতি। ওরে সৎগুরু মিলে যাহার রমেশ কইজ এইভাবে সৎগুরু তুমি তো আমার সারা প্রশ্ন করবা, সইতা বাইল করবা, ওটা আমি বুঝছি। তোমার কথার দিকে আমি তোমার একটা কথা জিগামো। তুমি তো কইলে আর কামা হকাম 13 বরস, তার মানে স্বামী স্ত্রী সহবাসের 13 বরস। সহবাসের আগে কিছুই নাই, খালি সহবাস করলেই বরস হবো? ঠিক আছে, মাফ করেন আপনারা, বেদবি নিয়ে না পাই ধরে কমা যায়। অনেক লোক আছে 3-4 জন পুরান হয়ে গেছে, স্ত্রী সহবাসের দোয়া এখনো জানো না। কি কথা কারণ আতর আলী চাঁদের সন্তান কি জানি নাম ভুলে গেছি আমি, হ্যাঁ রশিদ। আমি ওনাদের দরবারে কয়েকবার কিন্তু গান করছি। দয়াল সাহেব আপনি আসছেন, খুব খুশি হয়েছি। বাজার হইলেন 3-4 জন গোলাম হয়েছে, স্ত্রী সহবাসে দোয়া জান না। মানে আবু তালেব সরকার তো নতুন করে বিয়ে করছে। তুমি যে ফরজের কথাটা কইলে, তুমি খালি দোয়াটা আজকে আমাকে খারাই শুনবা। আস্তে ফরজ ফরজ চকালি করলা, দেখি কিরকম ফরজটা তুমি জানো। তুমি জানো কি গান আস্তে আবু তালেব সরকার যখন কইব যে আমি কইতাছি, মোবাইল আপনার রেকর্ডিং ফাংশন দিবেন, যারা না জানেন রেকর্ডিং করে নিয়ে যাবেন, বাড়িতে যে শিখে তারপরে। আচ্ছা এই দোয়া পাঠ না করে যারা স্ত্রীর কাছে যায়, তারা শয়তানের সাথে জিনা করে। দলিল দেখবেন, দেখাতে পারবো ইনশাল্লাহ। কি কর গুরু শিষ্য পালা তো আপনারা শুনছেন, আবু তালেব সরকার কইছে। আমি আবার তো নতুন কোনো কিছু জানি না।
আপনাকে জানা কথাই আমি বলুন। তবে মহারণার একটা কথা কইছে, সুশীল বাবুর বাজানের একটা গান গাইছে, আমি একটা গান শুনাই। জবাব যদি তুমি বুঝানো নিও, না নিলে আমার কিছু করার নেই। আস্তে। একটা মেয়ে বয়স্ক হয়েছে, ছেলে বয়স্ক হয়েছে, বিয়ে হইলো। এর আগে অনেক কিছু কথাবার্তা হয়েছে, কি দিব কেমনে কি সাজন না আছে না এরকম। আচ্ছা অনেক কথা হয়েছে, অনেক মানুষই জানে। আচ্ছা সব কাজ শেষ, বাসর ঘরে দুইজনরে দিছে। সকালে যদি কেউ জিগায় গেদি তাহলে কেমনে কি কব, গেদা তাহলে কেমনে কি কব কারো কাছে। তাহলে মহারানা যে একটা কথা যে কইলে আবু তালেব সরকার খালি মুখটা কওয়া যায়, যে কইছে কই বাড়ি কোন কই গোয়াল মারি কই মাছ শুদ্ধ যেটা না হুদাই কস হুদাই কয় খালি গোয়াল মারে। কি আলম সান বাড়ি কোন গোয়াল মারি কই মাছ শুদ্ধ যেটা হুদাই কস। এই মহারানা নিয়া দেখো, বক্ষণ করে দেখো। এই মহারানা যেমন ওই যে স্বামী স্ত্রী দুইজন নতুন নববধূ স্বামী, ওরা কইব না কিছু, ইহাও কোয়ার বিষয় না, আদায় করে নিতে হয়। আচ্ছা একটা গান শুনাই তোমার আমি। ওরে প্রেম জাজেনে কাম নদীতে, প্রেম না জানে কাম নদীতে, সাঁতার নাহি দিও রে সুযোগ, রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও